জুলাই গণঅভ্যুত্থানে দেশ যেন ছিল উত্তাল জনসমুদ্র। উত্তাল ঢেউ তুলেছিল অকুতোভয় বিপ্লবীদের মৃত্যুঞ্জয়ী সব স্লোগান। ৩৬ জুলাই পর্যন্ত যে দিনলিপি তাতে প্রতি মুহূর্তে স্বৈরাচারের নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে। তখন পরিস্থিতি বিবেচনায় স্লোগানের ভাষা বদলেছে, এসেছে চূড়ান্ত বিজয়, বলছেন জুলাই আন্দোলনকারীরা। এই স্লোগানেই লুকিয়েছিল বড় প্রশ্নবোধক চিহ্ন। কোন পথে হাঁটবে আগামীর বাংলাদেশ, যার মর্মার্থ ধরতে পারেনি ১৭ বছর ধরে অবৈধ চেপে থাকা ফ্যাসিস্ট শাসক। ২৪-এর ১৪ই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা সম্বোধন করলে বদলে যায় স্লোগানের ভাষা। এরপরই বারুদ হয়ে ওঠে স্লোগান, ক্ষুরোধার অস্ত্রের মতো ছড়িয়ে পড়ে সারা বাংলায়। তাতে স্বৈরাচারের ক্রোধ আরও বাড়ে। নিরস্ত্র আন্দোলনকারীদের দিকে ধেয়ে আসে বুলেট। ১৬ই জুলাই আবু সাইদ সহ ৬ জন শহীদ হলে নতুন স্লোগানের জন্ম হয়। এরপরের প্রতিটা মুহূর্তে বেড়েছে সরকারের হত্যা, নির্যাতন। তখন আন্দোলনের গতিপথের সঙ্গে বদলেছে স্লোগানের ভাষাও। জুলাই আন্দোলনের এসব স্লোগানগুলো তো হঠাৎ করে আসেনি, এগুলো বিভিন্ন প্রেক্ষাপটে এসেছে। অনুপ্রেরণা জুগিয়েছিল, সবাই আন্দোলনে যেতে উৎসাহ পেয়েছে। আন্দোলনকারীরা বলছেন, যখন দেয়ালে একেবারে পিঠ ঠেকে গেল তখন রুখে দাঁড়ালো ছাত্র জনতা। রব উঠল বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। ১৬ তারিখ থেকে মূলত হাসিনা বিরোধী স্লোগানগুলো আরো বেশি আপনার হইতে শুরু করে, আর কি জনপ্রিয় হতে শুরু করে। হলগুলো থেকে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়, তখন আপনার হলো সারা দেশে স্লোগানগুলো ছড়ায় পড়ে। পূর্ব পরিকল্পিতভাবে সাজানো সেরকম না, এটা আসলে অন স্পট সে সময়ের যেটা হয় রাজপথের আন্দোলনে যে ঘটনাগুলো ঘটে, আর স্লোগান তো আসলে রাজপথ থেকেই উঠে আসে। ফ্যাসিস্ট শাসককে সাফ জানিয়ে দেয়া হলো, গুলি করে কোনোই লাভ নেই। শোনো মহাজন, আমরা কিন্তু অনেকজন। এক একটা আন্দোলন অগ্রসর হচ্ছে আর স্লোগান বাইরে হয়ে চেঞ্জ হচ্ছে। আন্দোলনের সাথে সাথে স্লোগানের একটা সমন্বয় রেখে স্লোগানগুলো আমরা দিয়ে আগে নিয়ে গেছি। সোশ্যাল মিডিয়ায় একজনের একটা স্লোগান পছন্দ হয়েছে, আমরা সেটা পিক করে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতেছি রাস্তায়। বুক চিতিয়ে স্লোগান দিতে দিতেই রাজপথে ঢলে পড়ল ১৪০০ প্রাণ, আহত হাজারে হাজার। দীর্ঘ হলো জুলাই মাস, সকল শোককে শক্তিতে রূপান্তর করে দেয়া হলো এক দফা। ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ৩৬ দিনের এই আন্দোলনে এভাবেই অর্জিত হলো চূড়ান্ত বিজয়। তাই জুলাইয়ের স্লোগান শুধু আবেগে উচ্চারিত কোটি প্রাণের ধ্বনি নয়, এটি চরম নৃশংসতা আর ছাত্র জনতার প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ দলিল। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।